যুদ্ধবিরতির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল আরও দুজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। একই দিনে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে, কারণ তারা এখনও মিশরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি নতুন করে খুলে দিচ্ছে না। হামাস এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মোট ১৫ জন ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। চুক্তির আওতায় তাদের আরও ১৩ জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা। তবে হামাসের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশে এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ থাকায় মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির শুরুতে হামাস একদিনে ২০ জীবিত বন্দীকেও মুক্তি দিয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল তাদের কারাগার থেকে এ পর্যন্ত প্রায় ২,০০০ জীবিত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তারা আরও ৩৬০ মৃত ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি ভঙ্গুর হয়ে যাওয়ায় বাসিন্দারা জীবনের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। এখনও ত্রাণ সরবরাহ স্বাভাবিক হয়নি, ফলে সাধারণ মানুষ খাবারের চাহিদা পূরণ করতে পারছে না। নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় ক্ষুধা নিয়েই দিন কাটাতে হচ্ছে শিশুদের। প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। সোম ও মঙ্গলবার গাজা জুড়ে হাসপাতালে আসে ৭০ মৃতদেহ। ইসরায়েলের সৃষ্ট তথাকথিত হলুদ রেখা এখন মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। ইসরায়েলি বাহিনী এই সীমানার ভেতরে থেকেই যাকে পাচ্ছে তাকেই গুলি করছে। গাজার ৫৮% এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ করছে। গত ২ বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,২২৯ ফিলিস্তিনি নিহত ও ১,৭০,৩৬১ জন আহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এই দাবি করেন।